হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে পড়েছি আর আজকে হচ্ছে ধরো বৃহস্পতিবার। আর চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলু পেঁয়াজ সব ভেজে নিয়েছি। দেখো চাউমিনটা সেদ্ধ করে পুরো ঝরঝরে করে নিয়েছি। আর তারপরে দুটো ডিম নিয়ে নিয়েছি দেখো। আর এখানে পেঁয়াজ আর আলু ভাজতে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছিল না ওই জন্য শুকনো লঙ্কা দিয়েছি, মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে পেঁয়াজ আলু ভেজে নিয়ে তার মধ্যে ডিমটা ভেজে নিয়েছি। যেহেতু কী করে বলো তো, অনেকজন আবার আগে ডিমটা ভেজে নেয়, আমি ওইসব করি না। আমি একবারে কড়াইয়ে ডিমটি মানে আলু একটু বেশি করে তেল দিয়ে আলুটা এক সাইড করে তেল যা থাকে তার মধ্যে ডিমটা ভেজে নিই। তো তারপরে দেখো চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আলু পুরো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর চাউমিনটা দিয়ে দিচ্ছি পুরো। আর চাউমিন টাউমিন দিয়ে পুরো ভালো করে ভেজে নেবো। লাস্টে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, ম্যাগি মশলা ছাড়া তো চাউমিন ধরো খাওয়াই যাবে না, মানে ম্যাগি মশলা লাগবেই। তারপরে দেখো আমি মাংস ছিল, মাংসর জন্য আর কিছু করিনি। তারপরে আমের চাটনি করে নিয়েছি। আর এদিকে সব বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি, এদিকে আমের চাটনি বসিয়ে। আর এ দেখো এখানে ভাত, ওখানে মাংস, আর এ দেখো এটা হচ্ছে আমার চাউমিন। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার বড় একটা বন্ধুকে দিয়ে দিয়েছি। তো আমার কাছে দুটোই প্লেট ছিল, ওই জন্য বাড়িতে নিয়ে নিয়েছি। দেখো এখন টাইম হচ্ছে 11:29 আর আমি দোকানের জন্য এখন বেরোচ্ছি। লেট হয়ে গেছে যেহেতু ওই ছেলেটা এসছে। খাওয়া দাওয়া করলাম আর ব্রেকফাস্ট করলাম চাউমিন, স্নান টান করে এক্ষুনি খাওয়া দাওয়া করে দিয়ে আসলাম। আর আমার তো কদিন থেকে পুজোই দেওয়া হচ্ছে না। আমি যেহেতু লেট স্নান করছি, সোমনাথ তাড়াতাড়ি স্নান করছে বলে সোমনাথ তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিচ্ছি। আমি গিয়ে একটু প্রণাম করে নিচ্ছি, ব্যস্ত হয়ে যাচ্ছে বাবা। আর নিয়ে নিয়েছি হাতে ছাতা, বাইরে প্রচুর 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 রোদ। আর দোকান যাবো, ওই ছেলেটা আমাদের দোকান যাবে, দোকান থেকে র্যাপিডো বুক করে চলে যাবে ওদের জুবলি হিলসে, হায়দ্রাবাদে। তো আমি আগে আগে হাঁটছি, ও আসুক তালা টালা মেরে। তো চলো একবারে দোকান যাই, দিয়ে কথা বলছি। কালকের ভিডিও এখনও এডিট হয়নি, বিশাল চাপ, অনেক লেট করে ঘুমিয়েছি কালকে, আর এডিটও করিনি। চল পরে আসছি। তো দেখো এবার দোকানে না বসেছিলাম, তো ওই ছেলেটা দেখো যাবে, তার জন্য মেট্রো বলছি, ওই র্যাপিডো করে যাবে, র্যাপিডো বুক করেছিল। তারপরে আমি মেট্রো সিঁড়ি দিয়ে নামছিলাম। আর এই পাশে আমাদের দোকান, আর এই পাশে জানো তো হাওড়ার মতো একদম জ্যাম থাকে, যেরকম হাওড়াতে ভিড়। আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ ছেলেটা, আর এই পাশে আমি রোদে বসলাম। আর বাইরে দেখো প্রচুর রোদ প্রচুর রোদ। আর ওই পাশে আমাদের দোকান, আরেকটা মেট্রো ওটাতে উঠছে, ওই পাশে দোকান। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি। বর বললো কি তাহলে তোমার চলো জেল পলিশ করে দিই, যেহেতু ওর টাইম ফাঁকা ছিল ওই জন্য বলে জেল পলিশ করে দিই। তো প্রথমে আমার পায়ে নেল পলিশ ছিল, নেল পলিশগুলো রিমুভ করছিল। দেখো আমার কপাল কত ভাগ্য ভালো, নিজের বডি টেকনিশিয়ান, বডি হচ্ছে নেল টেকনিশিয়ান। আর যখন কোনো কিছু করার ইচ্ছে হয় তখন বডি করে দেয়, আর কাউকে টাকাও দিতে হয় না, কোনো কিছু করতে হয় না। প্রোডাক্ট আর কতই বা লাগে, তাই না? তারপরে দেখো আমার ভালো করে নেলগুলো পরিষ্কার করে নিল, নেল পলিশ যা ছিল রিমুভ করে দিল। তারপরে এই যে পুষার দিয়ে পায়ের কর্নারে কর্নারে যত নোংরা ছিল সব বের করে দিল, আস্তে আস্তে বের করছে। আর আমার পায়ে যা কাতো কাতো লাগছিলো, ও কী বলবো, এরকম তো কখনো হয় না, নিজে নিজেই শেভ করি, বড় করে দেয় এটাইতে। তারপরে আমি সব মানে ধরো যা যা লাগে নেল পলিশ যেগুলো লাগাবো সেগুলো সব বের করে রাখলাম, বিস্কুট টপকোট। তারপরে দেখো পুশ করে নিল, নোংরাগুলো বের করে ভালো করে পুশ করে নিচ্ছে। এক একটা করে পুশ না করলে তো তাহলে আবার হবে না, তো তার জন্য পুশ করে নিচ্ছে। তারপর পুশ করে নিয়ে তারপরে কিউটিক্যালগুলো কেটে নেবে, দুটো পায়ের করছিলো আস্তে আস্তে। তো এই আর কি। আর এই পাশে জানো তো বসার টেবিল ছিল, এই পাশে কাজ হয়, এটা হচ্ছে। আর উপরে যেখানে আমার বড়ের মাথাটা আছে দেখতে পাচ্ছ, ওখানে কাঠের মতো একটা কি আছে, ওর উপরে মানে মাথাটা মানে ধরো ওর উপরটায় হাত হয়, ঠিক আছে, মানে নেলস হাতের নেলস হয়। আর এই নিচটায় পায়ের, এখানেও লাইট আছে, তো ওখানে ওরকম করে বসে আমরা পায়ের নেলস করি। আর ওখানে আবার চেয়ারটা লাগিয়ে দিই, হাতের নেলস হয় ওপরে। তো তারপরে দেখো পুশ করে নিল। তারপরে কিউটিক্যাল যা আছে আমার পায়ে অনেক কিউটিক্যাল জমেছিল, যেহেতু নিজে কাটার সময় হয় না, অন্যেরই কেটে দিই, অন্যেরই করে দিই। তো তারপরে আমার বর ভালো করে বললাম যে ভালো করে আমার কিউটিক্যালগুলো কেটে দাও। আর তারপরে দেখো এই আমার আংটিটা ঠিক করে দিচ্ছিলো। আর তারপরে দেখো নেলসগুলো ফাইল করে দিচ্ছিলো, যেহেতু আমি বলেছিলাম আমার শেপ লাগবে স্কোয়ার ওভ্যালু, মানে ধরো আমার শেপ ধরো রাউন্ড ছিল, তো ওকে বললাম স্কোয়ার করে দিতে। স্কোয়ার করলে পায়ে না ভালো লাগে দেখতে, পায়ের শেপ সবসময় স্কোয়ার করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। দেখো ভালো করে আমার বড় আমার মানে নেলসটা ফাইল করে দিচ্ছিলো। কেমন কপাল দেখো, ওই বর টেকনিশিয়ান, যখন যেটা বলি তখন ম্যামও বলছিল জানো তো, যে আমাদের ম্যাম সে বলছে তোমারই কত ভাগ্য ভালো বলো তো, তোমার বরই তোমাকে করে দিচ্ছে, আমাদের যদি এরকম হতো তাহলে তো খুবই ভালোই হতো। তো এই আর কি। তো দেখো এই পায়েরও করছিলো, আর পায়ে যখন এটা করছিলো এত কাতো লাগছিলো, এত কাতো লাগছিলো, আমি একটা হাত দিতে মানে দিতে দিচ্ছিলাম না। তো বললে কিছু হবে না। তারপরে দেখো এটা ফাইল করার পর এটা বাফ করে নিচ্ছে, হ্যাঁ জানো নখগুলো এটা বাফ না করলে হয় না।
তো এর জন্য সব কটা নখ বফ করে নিচ্ছি। আর ওই পাশে ম্যাম সব কালারগুলো দেখছিল যে কী কী লাগবে না লাগবে, পেডিকিউরে কী কী জিনিস লাগবে না লাগবে, তো সব এরকম করে বলে দিচ্ছিলো, আমি বলে বলে দিচ্ছিলাম। তো দেখো এগুলো নিয়ে সব বফ করে দিচ্ছে, সব ভালো করে ফাইল করে শেপ করে। দুটো পায়ের করতে টাইম লাগে, আবার আর্ট থাকলে তো আরও বেশি টাইম লাগে, যেহেতু আমার একটা ফিঙ্গারে আর্ট আছে থামে, ওই জন্য। থাম বলে না পায়ের ফিঙ্গারে কী বলে অত আমি জানি না, থামই বলে হাতেরটা। তো তারপর দেখো আমাদের যেরকম ফেসিয়াল করার ব্রাশ থাকে, মানে ফেসিয়াল বলছি মেকআপ করা, তেমনি পায়েরও নখের ব্রাশ আছে। দেখো আমি তো প্রথমে দেখে অবাক হয়েছিলাম, বাবা এরকম এত বড় ব্রাশ, তো বলছিল হ্যাঁ। তো তারপরে দেখো এটা করার পর আর একটু বাকি ছিল, মনে হয় শেপ দেখছিল ভালো করে করে, তো তারপরে ওগুলো করে দিল। আর যেহেতু ও তা জানো তো তার আগেই কাজ করে উঠলো, তো তারপর বললো না তোমার করে দিই, যেহেতু না করলে নাই, অনেকদিন পর করলাম আর কি। তো বললো আসো করনি, ম্যামকে বললো, ম্যাম বললো হ্যাঁ করে দাও। তারপরে আমার করার পর ম্যাম বললো তাহলে আমাকেও করে দিতে হবে। তো আমার করে দেওয়ার পর তারপরে দেখো আমার পায়ের নখটা শেপ করে দিয়েছে, কি সুন্দর করে শেপ করেছে দেখো স্কোয়ার। হ্যাঁ আমার পাটা দেখে অ্যাভয়েড করো, পাটা একটু কালো হয়ে গেছে, কিন্তু কি করা যাবে। তারপরে এটা হচ্ছে ডিহাইড্রেটার প্রাইমার, জানো তো এটা ক্লিনজার, কিন্তু আমাদের দোকানে ডিহাইড্রেটার প্রাইমার লাগানো হয় না, ওই জন্য এই ক্লিনজারটাই দুটো একই কাজ করে, ডিহাইড্রেটারও কাজ করে আর প্রাইমারেরও কাজ করে, ওই জন্য এটাকে লাগিয়ে দিল ক্লিনজার। তো তারপরে দেখো ক্লিনজারটা দুটো পায়ে ভালো করে লাগিয়ে দিয়েছে। তো আমি বললাম যে আমার এই জানো আমি যে পায়ের এই চাঁদের আংটিটা পরে আছে না, এটা আমি বানিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা দেখেছো হয়তো আমার ব্লগে আছে। তো ওটা যেন খুব মোটা লাগছে, ওটা একটু ভাবছি এবার বাড়ি গিয়ে না পাতলা করবো, ওটা অনেকটা মোটা অনেকটা ভারী লাগছে জানো তো। এমনি মানে ওটাকে পাল্টাবো না, ওটা থাকবে, কিন্তু অনেকটা পাতলা দেখে নিয়ে নেবো সবসময় পরার। এখানে সবাই না পাতলা পরে, আমি ভারী ভারী পরে আসলাম। তো তারপরে দেখো আমার বড় একটা বেস কোট লাগিয়ে দিচ্ছে, এটা হচ্ছে বেস কোট। তো এটা লাগালে মানে নেল পেন্টটা লং লাস্টিং থাকে আর কি, এটা লাগালে তাহলে ভালো থাকে। ওই জন্য দেখো সব আঙুলে বেস কোট লাগিয়ে দিচ্ছে, ভালো করে করে শেপ করে করে, এটাই ভালো করে লাগাতে হয়। তো এই জন্য জেল পলিশ করে দিচ্ছে ভালো করে। তো সবাই বলবে বর পায়ে হাত দিচ্ছে এই করছে, কিন্তু ওর তো কাজ, তাই না বলো। তো আমারও করে দিল, আমি বলছিলাম যে না না থাক আমি করবো না, তো বললো করে নাও, না করলে হয়, কাল তোমার জন্মদিন, মানে ধরো আজকে 26শে এপ্রিল আমার জন্মদিন, আর এই ভিডিওটা হচ্ছে 25শে এপ্রিল, তো তার জন্য বললে এটা করে নাও। আর হাতে জানো তো হাতেও করানোর ইচ্ছা ছিল, কিন্তু হাতে বললে হাতে করলে আমি ধরো পেডিকিউর ম্যানিকিউর করি, তো তার জন্য হাতে না করাই ভালো নেলস। তো তার জন্য বললো যখন আমি বাড়ি যাব, যখন আমি পুজোর টাইমে ছুটিতে বাড়ি যাব তখন আমি এক্সটেনশন করাবো। এর আগেও বহুতবার করিয়েছি, তখন আমি বাড়িতে থাকতাম, কী বলো তো আমার শ্বশুরবাড়িতে। এখনও আমার কাছে নেলস আছে, এই আছে, তো এটা লাগিয়ে দিলে দেখো, আর লাগিয়ে দিয়ে দেখো এই ল্যাম্পটা দিয়ে দিল, পুরো 1 মিনিট ধরে এটা ড্রাই হবে। আর এগুলো জানো তো কোনো মানে হাওয়াতে ড্রাই হয় না, এগুলো সবসময় শুধু ল্যাম্পেই ড্রাই হয়, ল্যাম্প ছাড়া ড্রাই হবে না। তো তারপরে দেখো কালার অ্যাপ্লিকেশন করছো, মানে এই কালার তুমি যতবারই মানে ধরো সেকেন্ড কোট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমাকে দুটো কালার দিয়ে দেখালো, প্রথমে একটা মানে পেঁয়াজি কালার ছিল, তারপরে একটা রেড দেখালো। তো আমি মানে পেঁয়াজি কালারটাই লাগাই, রেড তো আমি এর আগেও লাগিয়েছিলাম, তো তার জন্য এই পেঁয়াজি কালারটা দেখতে বেশ ভালো লাগছিলো, অনিয়ন কালার। তো ওই জন্য ওটাই আমি বললাম যে তাহলে এটাই লাগিয়ে দাও, ওকে ওই বললো তাহলে এটা ভালো লাগছে এটা লাগিয়ে দেখো, তাহলে ঠিক আছে লাগিয়ে দাও তাহলে। তারপরে দেখো ভালো করে কালার লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়ে তারপরে একটু আর্ট আছে ওগুলো করতে হবে। তো এই আর কি। দেখো এক পায়ে ড্রাই আমার কালার লাগানো হয়ে গেছে, আর এক পায়ে কালার চলছে। আর কালারগুলো কী বলতো, ফার্স্ট কোট সেকেন্ড কোট, আমারটা সেকেন্ড কোটে ভালো ড্রাই হয়নি, ওই ড্রাই হয়নি, তার জন্য থার্ড কোট লাগিয়েছিল। আমার ফার্স্ট কোটে জানো তো ভালো করে ড্রাই হয়নি, ওই জন্য সেকেন্ড কোটে থার্ড কোটে লাগিয়েছিল, সেকেন্ড কোট তারপরে থার্ড কোট। তো তারপরে একটা হোয়াইট কালার, এই দেখো এটাতে, এটা একটা প্যাটেল বলে, তো তার মধ্যে ব্রাশ নিয়ে একটা ফ্লাওয়ার ডিজাইন করছে, দেখো ডট ডট করে দিয়েছে। আমি বলেছিলাম যে কোনো ডিজাইন করতে হবে না, আমার প্লেনই ঠিক আছে, আমি ডেলি ইউজ করবো, ওই জন্য সাদা থাকলে বেশি খারাপ হয়ে যাবে। তো এই জন্য ও বললো যে না এটা করে দিই, এটা ভালো লাগবে, নিজে থেকেই করে দিল। আমার ঠিক আছে, তোমার যখন কাজকর্ম নেই তাহলে করে দাও, টাইমটা তোমারও পাস হবে আমারও পাস হবে। তারপরে আমি বসে বসে এখানে করাছিলাম, আমার দোকান পুরো ফাঁকা ছিল, পুরো ক্লায়েন্ট ছিল না, যেহেতু ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছিলো আগে। তো এই আর কি। তারপরে দেখো আমার একটা প্রায় কমপ্লিট হতে চলেছে প্রায়। তো তারপরে এখানে টপট লাগিয়ে দেখো, এটা হচ্ছে আমার ডিজাইন, জুতোটা একটু অ্যাভয়েড করো, জুতোটা খুব নোংরা হয়ে গেছে। তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন টাইম হচ্ছে, সবাই জানো বুঝতে পারছো, দাঁড়াও আমার লাইট আছে না, এরকম বুঝতে পারছো না, এক মিনিট, 8 মিনিট, কটা বাজে দেখো, 8টা 11, এখন টাইম হচ্ছে 8টা 11। এটাতে এরকমভাবে বোঝা যাবে, এটা একদম পুরো সাদা না, ওই জন্য বোঝা যায় না, এরকম 8টা 11 বাজে।
আর একটু আগে দোকান থেকে আসলাম, এসে আগে ভাত বসলাম, দিয়ে শুয়ে আছি। আর আজকে সেরকম কিছু রান্না করবো না, ডিমটা করব, ডিমের একটু ভাজা ভাজা করে করবো, আর কিছু করবো না। আর এখন খাওয়ার জন্য নিয়ে আসলাম মাছ। কালকে মাছটা এত টেস্ট হয়েছে যে আজকে আরেকটু নিয়ে আসলাম। মানে খেতে এত ভালো লেগেছিলো, শান্তি হয়নি। তো এক জিনিসটা খুব ভালো লাগলে দু একদিন না খেলে ভালো লাগে না, তো ওই জন্য সোমনাথ আজকে একটাই নিয়ে এসেছি, ওটা এখন খাবো, খেয়ে ভাত রান্না করে রাত্রেবেলা ভাত খাবো, অল্প অল্প করে ওটা খাবো। তো এই আর কি। আর সোনাগুলো ফ্রেশ হতে তারপরে আমি যাব। তো এসে আগে হাতটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, অনেক লেট হয়ে গেছে, ঘুমও পাচ্ছে জানো তো। কালকে যে আধা রাত ভালো করে ঘুম হয়নি, অনেক লেট করে ঘুমিয়েছি। আবার দোকানে সারাদিন এই করতে করতে দিন গেল। আর বর ধরো অনেক দিন পর জেল পলিশ করে দিল পায়ে, বলেছিলাম তো, মানে ওই বললো যে চলো করে দিতে, ভাবলাম না এরকম একটা সিম্পল থাকবে, কাজ করি যেহেতু, পাটা কেমন লাগে দেখতে। আমার ঘর নেল প্যান্ট রাখা আছে, নেল প্যান্ট আমার পরার টাইম হয় না, সকালে যাই রাত্রে আসি, রাত্রে এসে কখন আর করবো, ওই জন্য আর টাইম হয় না। তো বললে একবারে করে দিই, একদম এটা থাকলো ধরো 1-1.5 মাস, পুরো 1 মাস তো এখন চলে যাবে ইনাফ। তারপর আবার রিমুভাল করতে হবে, নিজেই রিমুভাল করতে পারবো, শুধু নিজের পায়ের বলে কালার লাগাতে পারি না, নিজে নিজে হয়ে যেত। সুন্দর করে দিল ভালো করে, বর হয়ে তো এসা, তাই না বলো, বরই করে দিল। বর ম্যামও তাই বলছিল যে তোমার বডি তো ভালো, তোমার বডি টেকনিশিয়ান, তোমার কত সুবিধা, তোমাকে এইসব করে দেয়, এক্সটেনশন এগুলো। আমি বলছি হ্যাঁ সবই করে দেয়, কিন্তু এই হয় যে সব করে দেয় না, ওই পুজো বলে তখনই করে দেয়। তাছাড়াও সব সময় করলে নেলস খারাপ হয়ে যায় ওটা করলে, এমনিতে করা ভালো সবাই বলে, কিন্তু ওটা করলে অ্যাকচুয়ালি নেলসটা পুরো খারাপ হয়ে যায়, তার জন্য অত করাটা ঠিক না। বর থাকলে তো করে দিবে টেকনিশিয়ান, বর এই কাজ করে, আমিও এই কাজটা শিখছি, কোনো ব্যাপারের নেই। যেমন আমি ওর করে দিই কিউটিক্যাল, পেডিকিউর কোনো কিছু থাকলে আমি করে দিই, আমার পেডিকিউর কোনো কিছু করতে হলে ও করে দেয়। আর নেলসের ব্যাপারটা ও বেশি জানে, ওই জন্য সব ও করে, ও জানে কি, ওই তো ট্রেন, মানে মাস্টার, আমি কোথায়। তো এই আর কি। তো চলো আবার পরে আসছি, এগুলো খাওয়া দাওয়া করবো, তখন আসছি, ঠিক আছে। ম্যাম দিয়েছিল এই সুজিটা কালকে রাতে, কিন্তু এটা ভালো ছিল জানো তো, ঘিয়ে করা। তো দেখো মাছ ভাজা এটা খেয়ে নিচ্ছি, তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসি আমি সবজি কাটতে। আর সবজি কাটছি, ওই কেতুড়িগুলো মানে শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম কাল সকালবেলা ওটাই করবো। রোজ মাছ মাংস খাওয়া হচ্ছে, একদম মাছ আর এই রিচ খাবার হয়ে যাচ্ছে, আর এই গরমে বেশি রিচ খাবো না জানো তো, হালকা পাতলা খাবো। ওই জন্য এই এটা কেটে রাখলাম, আর কেতুটি আলু ভাজা করবো, ডাল করবো, ভাত করবো, আর তারপরে আমের চাটনি করবো। এখন তো গরম পড়েছে, আর আমের চাটনি আমার বড় খুব প্রিয়, তার জন্য বলেছে রোজ আমের চাটনি খাবে, ওর মানে পাতে চাটনি লাগবেই, লাস্ট পাতে চাটনি না পেলে হয়। তারপরে আমি ওগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি, ওগুলো কাটছিলাম। আর এখানে জানো তো ভিডিও দেখছিলাম, মানে সোমনাথ ফোনে তারক মেহতার উল্টা চশমা লাগিয়েছিল, তো ওটাই বসে বসে দেখছিলাম। আমি ধরো ইউটিউবে দেখতেই থাকি ওগুলো রোজ, ও দেখতে থাকে, এখনও ধরো রাত্রেবেলা ও বসে বসে দেখছে। আর আমি ভয়েস ওভারটা কোথায় দিচ্ছি না, বাথরুমে এসে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ আমার সাউন্ড দিয়ে দেখছে ওগুলো, তো ওই জন্য ওকে বলছি আমি বাথরুমে এসে ভয়েস ওভার দিচ্ছি। কি আর করা যাবে, বুঝতে পারছি না যে ডবল সাউন্ড আসছে নাকি, আমি একটা কথা বলছি তো ডবল সাউন্ড শোনা যাচ্ছে ওই জন্য। তো এরকম আমি এদিকে কাটাকুটি করে নিয়ে তারপরে আমি এদিকে ভিডিওটা দেখছিলাম, সিরিয়ালটা চালিয়েছিল এই আর কি। আর আমার পেছন দেখো ওই মটকাটা রাখা আছে, আর নিয়ে এসেছি বাজার থেকে, জানো শুধু মাছ আনেনি, নিয়ে এসেছি হচ্ছে ফুলও নিয়ে এসেছি। কালকে পুজো দেবো, যেহেতু কাল জন্মদিন, সকালে উঠে স্নান টান করবো, স্নান টান করে পুজো দেবো। কালকে আমার জন্মদিন, মানে ডেটটা ধরো এই তারিখ, আর বাংলাতে হচ্ছে বৈশাখ মাসে, বা বাংলাতে মনে হয় 10 তারিখ হবে। আর একটা পুজো ছিল সেদিন বলে নাকি মা বলো অক্ষয় তৃতীয়া, তো 2001 সালে অক্ষয় তৃতীয়া পড়েছিল 26শে এপ্রিলের দিন, তো সেদিন আমার জন্ম হয়েছিল। তো এবার তো এই দিনটা পড়েনি, ডেটটাও পড়েনি, আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, সেইবারে আমার জন্ম, কিন্তু এবার বারটা পড়ছে শুক্রবারে 26শে এপ্রিল। তো দেখো আমার কাটাকুটি প্রায় হয়ে গেছে ওটা। তারপরে আমি একটা আলু কেটে নিচ্ছি, বেশি আলু দেবো না, বেশি আলু খেতে ভালো লাগে না, একটু সবজিটা বেশি হবে, আলুটা একটু কম খাওয়া ভালো। আলু খেয়ে একদম ধরো ভুঁড়ি বেড়ে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিনকে দিন, শরীরে যত মোটা হচ্ছে না পেট মোটা হয়ে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা একটা। পেটটা কীভাবে কমানো যাবে সেটাই ভাবনা চিন্তা। তো দেখো আমার কাছে আলু ছিলার আছে, কিন্তু আমি ওটা নিতে ভুলে গেছি, তো তার জন্য আর কি বটিতে করে আলুটা ছিলতে হচ্ছে, কি আর করা যাবে। আর বটিতে আলু ছিল না, আমার অনেকটা ছেলা হয়ে যায় জানো, মানে একদম পুরো আলুর ইটাই বেরিয়ে, মাংসগুলো সব বেরিয়ে যায় আলু থেকে যা আছে। আমাদের ওদিকে তো গুলদা না গোদ্দা বলে, আর এইদিকে কি তোমরা কি বলো সেটা আমি জানি না। তো আলুগুলো সব বেরিয়ে মানে অনেকটা করে বাদ হয়ে যাচ্ছে, তো
তো কী করা যাবে ওটাই করে দিলাম। তারপর ওটা কেটে তারপরে আম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। সকালবেলা আমাকে কোনো কিছু কাটতে নেই, হ্যাঁ টমেটো কাটতে হবে ডালে দেওয়ার জন্য, মুগের ডাল করবো, ডালে টমেটো দিতে হবে। তো এই আর কি। তো দেখো আমি আলু ফালুগুলো এরকম করে কেটে 3 কোণা মতো করে কাটবো, আলু পোস্তর মতো করে কেটে। ওটা যেহেতু রিং রিং কেটেছি, এটা একটু গোল গোল কাটবো 3 কোণা 3 কোণা, তাহলে ভালো লাগবে। তো এটাতে গামলাতে ধরো কেটে রেখেছি জল দিয়ে, তো এটা দিয়ে দেবো আর কি। ক্যাপটা হয়ে যাবে, তারপর আর কোনো কাজ থাকবে না। আর এতে আম আছে, আর এতে আমগুলো এবার কাটবো, এটা কেটে নিই। তো এই আর কি। আর এইভাবেই দিনটা কাটলো, সারাদিন এই ব্যস্ততম দিন। আর দেখতে দেখতে সময়ও চলে এলো। আর এপাশে আমার বর বসে বসে কী করছে, এই আর কি মারছে। দেখো আমটা আমি সব কেটে নিয়েছি, দেখো আম পেঁয়াজ হ্যালো সব ফ্রেন্ডস, কেটে দেখো নিয়েছি। এখন টাইম হচ্ছে 10:20 আর আমি আসলাম এখন ভিডিওটা শেষ করতে। আমার খাওয়া দাওয়া আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাত আর ডিমের ভুজিয়া করেছিলাম, তো ওটা আর কী করে শেয়ার করবো, ওই জন্য শুধু মাছটা খাচ্ছিলাম, তখনই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, আর কিছু শেয়ার হয়নি। আর খাওয়া দাওয়া করে সব কাজকর্ম হয়ে গেছে। ওদিকে সবজিও কাটতে বসে গেছিলাম, সবজিও কেটে নিয়েছিলাম। সবজি কেটে পুরো রেডি, এদিকে বিছানাও পুরো কমপ্লিট করে নিয়েছি, শুতেও চলে এসেছি। তো আর না ব্লগটা শেষ করে দিই, ভুলে গেছিলাম। তো এই আর কি। তো চলো দেখা, মানে সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। জানি ব্লগগুলো আমার কিছুদিন থেকে ছোট ছোট হয়ে যাচ্ছে, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো চলো, আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা।